এই মাত্র আমাদের কাছ থেকে বিদায় নিলেন হযরত মাওলানা ফখরুদ্দিন খান রাজি, বরিশাল অঞ্চল 3 সদস্য এবং কেন্দ্রীয় মজলিসের শুরুয়ার সদস্য, সাবেক ছাত্র নেতা। আলহামদুলিল্লাহ, অনেক দুর্যোগ, অনেক কথা, অনেক হতাশা, আবার অনেক আশা, এর মাঝে আমরা বেতাগি এবার বদনাম করে ফেলছে, যদিও আমি এটার সাথে পুরো একমত না, কিন্তু সব জায়গায় গেলেই অচেনা মানুষ, দেশের অন্য মানুষ, অন্য জায়গার মানুষ যারা বেতাগিও চেনে না, কথা প্রসঙ্গে উঠলেও বলে আপনার উপজেলাই তো আপনাকে ইয়ে করে। তাই হোক, সেই বেতাগি উপজেলা কর্মী সম্মেলনে আপনারা উপস্থিত হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। এবং নেতৃবৃন্দের কথা শুনবেন, বিভিন্ন পর্যায়ের আলোচনা, এগুলো মনে প্রাণে শুনতে হবে, গেঁথে নিতে হবে। শুধু শুনলে, শোনার জন্য ধরে নিয়ে আসছে ইউনিয়ন সভাপতি বা আমির, শুনে টুনে গেলাম, এই লাউ সেই কদু, পরেও তাই। এটা যদি হয়, আসলে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে, শুধু সংখ্যা দিয়েই সব হয় না। আর রাজীব ভাই আলোচনা করেছেন আন্দোলন, সংগঠন। আমাকে বলা হয়েছে সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, সেইটা ওই আমার শুধু এই কথার উপরে ইয়ে থাকবে না, কারণ নানাবিধ কথা আমাকে বলতে হবে, একটু ব্যতিক্রমী। তো যাই হোক, আর আমি এই সাবজেক্টটা জানতাম না, এখানে এসেই শুনছি। যাই হোক, হয়তো আমার হোয়াটসঅ্যাপে দিতেও পারে, আমি সবসময় হোয়াটসঅ্যাপ অত নিয়মিত কাটাকাটিও করি আর দেখিও না। ইভেন আমি ঢাকা মহানগরীর দক্ষিণের মজলিসের শুরুর সদস্য, আর সমাজ কল্যাণ বিভাগের পদবি বানাইতে চাইছিল, না সদস্য রাখো, থানার নানমনি থানার নায়েবে আমি, প্লাস তাদেরকেও বলি যে আমাকে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া হবে না, আমাকে তো আবার টেলিফোনে, মানে অ্যানালগ টেলিফোনে টেলিফোন করে খবর না দিলে উপস্থিত থাকা অনেক সময় সম্ভব হয় না। কারণ আমি মনে হয় আপনাদের এখানে যারা আপনারা উপস্থিত, হয়তো বা সবাই সেই বয়সে বড়, আল্লাহ শুকর, সেই 1968 সালে এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই ইসলামী ছাত্র সংঘের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। আমার মতো, আপনার মতো কত মানুষ বেতাকে উপজেলায় ধনী গুণী কত পর্যায়ে রয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বাছাই করেছেন এই দিনই খেদমতের জন্য। এটা একটা পরম সৌভাগ্য। আমরা এটা ভাবি না, আমরা ভাবি অমুকে গালি দিল, অমুকে এই করলো, অমুকে এই, অমুকে কটাক্ষ করলো। আসলে না, আল্লাহ এবং আল্লাহর দ্বীনের দৃষ্টিতে এটা বড় নিয়ামত। দুনিয়ার যত নিয়ামত আছে, টাকা পয়সা, ধন দৌলত, মাহাবি, এমপিগিরি, মিনিস্টার বা ক্ষমতা, চেহারা সুরত, এগুলো সম্পদ, ছেলে ফেলে বা যশ খ্যাতি, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের, আল্লাহর দ্বীনের পক্ষে নিবেদিত থাকা, আকৃষ্ট হয়ে থাকা। এই যে আয়াতটা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর দ্বীনের রশিকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এই কাজটা শুধু আজকে না, অনেক কিছু, মাওলানা মওদুদী সাহেবকে আজকে অনেকে কটাক্ষ করেন, বিদ্রোহ করেন বিভিন্ন ভাবে, কিন্তু অনেক কিছু মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি যখন শুরু করেছেন, তখন এই সব আলেমদের জন্ম হয় নাই। তিনি যখন বলেছেন কাদিয়ানীরা কাফের, মুসলমান না, তখন দেশের দেওবন্দি, অমুক তমুক সব ওলামারা তার সাথে বিরোধ করেছে, বলছে মাওলানা মওদুদী বেহুদা ফিতনা সৃষ্টি করে। তার থেকে 50 বছর পর সারা দুনিয়ার মুসলমানরা বুঝেছে, ওআইসি বুঝেছে, পাকিস্তান, সৌদি আরব, আমিরাত অফিশিয়ালি তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করেছে। অ্যাট লিস্ট 50 ইয়ার্স আফটার, যখন এই কথাটা সৈয়দ আবুল আলা মওদুদী বলেছেন, তার 50 বছর পরে সে তাদের বুঝে। এরকম সর্বক্ষেত্রেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন আরব দেশে থেকেছি, মিশর, সৌদি আরব, বিভিন্ন বড় বড় আলেমদের সাথে দুই এক সময় কথা বলার সুযোগ হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদী সম্পর্কে কথা উঠেছে,
তারা সবাই স্বীকার করে যে দ্বীনের ব্যাপারে কোন সংগঠন সঠিকভাবে কায়েম করে তার স্থায়ী সংবিধান দেওয়া এবং তাকে কিভাবে পরিচালিত করে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে এবং সেই রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা সাইয়েদ আবুল আলা মওদুদীর আগে অনেক বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, পরেও হয়েছে। ব্যক্তিগতভাবে অনেকে একটা দুইটা বই লিখেছে, সেটা হয়তো সাইয়েদ আবুল আলা মওদুদীর বইয়ের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে উত্তম, আমরাও অস্বীকার করি না। ওভারঅল ইসলামকে প্রতিষ্ঠিত করার যে কৌশল, যে দলীয় শৃঙ্খলা, যে সংবিধান, এটা সাইয়েদ আবুল আলা মওদুদী আগে কেউ দিতে পারেননি, এখন পারতেছেন না। আলহামদুলিল্লাহ আমরা সেই ব্যক্তির প্রতিষ্ঠিত, তাই বলে আমরা তাকে একেবারে মাযহাবী ইমাম বা সবকিছুর ঊর্ধ্বে, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়।